রাজনীতি, দেশ বিদেশ, বিনোদন, খেলা সমস্ত কিছু নিয়েই সেরা 10টি খবর চলুন শুনে নেওয়া যাক। কে হবেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক? আগামী মঙ্গলবার সেই নিয়ে নির্বাচন। কে আসবেন সেই পদে? বিজেপি নেতারা এই নিয়ে কোনো জবাব না দিলেও দীপক বর্মনের নাম আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজেপি সূত্রের অনেকে। ফালাকাটার বিধায়ক দীপক বিজেপির আদি নেতাদের অন্যতম। কংগ্রেসের জন্য রায়গঞ্জ ছেড়ে রেখে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের। মানিকতলায় রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণে অরিন্দম বিশ্বাস এবং বাগদায় গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করল বামেরা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, প্রভাব পড়েছে কালিম্পংয়েও। তিস্তা নদীর জল বৃদ্ধি পাওয়ায় কালিম্পং জেলার বহু অংশ জলের নিচে। 2020 সালের 14 জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। সুশান্তের চতুর্থতম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কার্তিক আরিয়ান অভিনীত ছবি চান্দু চ্যাম্পিয়ন। যাত্রীদের সতর্ক করল পূর্ব রেল। টিকিট না কেটে ট্রেনে উঠলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের, এমনটাই ঘোষণা পূর্ব রেলের অধিকর্তার। আমেরিকার হয়ে টি-20 বিশ্বকাপ খেললেও কর্মস্থল থেকে ছুটি নেননি সাবেক ভারতীয় আন্ডার-19 দলের খেলোয়াড় সৌরভ নেত্রভালকার। সঙ্গে রেখেছেন ল্যাপটপ, খেলার সঙ্গেই চলছে অফিসের কাজ। আবারও শিয়ালদহ ডিভিশনে রেল বিভ্রাটের আশঙ্কা। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক। ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায় তার জেরে এই লোকাল ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু তাই নয়, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পথও সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে জেতার 48 ঘন্টার মধ্যে ইউসুফ পাঠানকে নোটিশ পাঠালো বরোদা পুরসভা। জমি দখলের অভিযোগে তাকে নোটিশ পাঠায় পুরসভা। উত্তরপ্রদেশের লোকসভা ভোটে খারাপ ফলে অন্তর্দ্বন্দ্ব বিজেপিতে, রয়েছে অন্তর্ঘাতের অভিযোগ। 2014 এবং 2019 সালের লোকসভা ভোটে মুজাফফরনগরে বিপুল ভোটে জেতা সঞ্জীব বালিয়ান এবার সমাজবাদী পার্টির নেতার কাছে হেরে গিয়েছেন এবং হেরে গিয়ে তিনি দুষেছেন দলের নেতা সঙ্গীত সোমকে। ইউক্রেনকে কিছু শর্ত দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া, ইঙ্গিত দিলেন পুতিন। আজকের খবরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কোন ধরনের খবরগুলি চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।